শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল ভিলেজ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি, দেখো কি মুষলধারে একটু আগেই বৃষ্টি হচ্ছিল, এখন অবশ্য একটু কম হচ্ছে। এখন একটু ঝিরিঝিরি পড়ছে, নাহলে একটু আগে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। আর এইদিকে দেখো মা ডিম পাউরুটি করবে বলে পাউরুটিগুলো কেটে নিয়েছে, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে আর এই যে বাটির মধ্যে দুটো ডিমও রাখা রয়েছে, দুইজনের জন্য করবে। আর সেই জন্য এইদিকে দেখো কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নিচ্ছে। আর ডিম পাউরুটি খেতে তো বেশ ভালোই লাগে। আর এই যে এখন ডিম পাউরুটিটা করা চলছে, এক এক করে করবে, তারপরে হচ্ছে আমরা দুই বোন খেতে বসবো। এইদিকে দেখো ডিম পাউরুটিটা হয়ে গেছে, এখন মা আমাদের দিয়েও দিয়েছে, এখন খাওয়ার পালা রয়েছে। আর এইদিকে ওইটা খাওয়া দাওয়ার পর একটু বেলার দিকে বোন হচ্ছে বাদাম মেখেছিল। এটা তো বোন খুব সুন্দরই মাখে, পেঁয়াজ নুন আর সর্ষের তেল দিয়ে মাখে। যেহেতু এখানে বিন নুন নেই, সেই জন্য এমনি নুন দিয়েই মেখেছিল, বেশ সুন্দর খেতে হয়েছিল। আর এইদিকে দেখো মা হচ্ছে খাওয়ার দিয়ে দিয়েছে। আজকে হচ্ছে ভাত আর হচ্ছে মাছের ডিমের ঝুড়ো, আর এইদিকে হচ্ছে ইলিশ মাছ ছিল আর রুই মাছও ছিল। তো ওটা সবাই মিলে খাওয়া হবে। তো এখন খাওয়া দাওয়াটা করি। খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি হচ্ছে বাড়িতে। আজকে হচ্ছে বাড়ি চলে যাব। এবারে হচ্ছে বেশি দিন থাকার নয়, ওই কিছু দরকার ছিল বলে ওই জন্য হচ্ছে এসেছিলাম দিদার বাড়ি। সেই জন্য দুদিনের জন্যই এসেছিলাম। এসে এবার বাড়ি চলে যাব, কেননা বাড়িতে গিয়ে আমার পড়াগুলোও করতে হবে, সামনেই তো আমার পরীক্ষা, সেই জন্য। আর এইদিকে দেখো হচ্ছে রাস্তার মধ্যে এখন একটা বাস থেকে নেমে আর একটা বাসে উঠে পড়েছি। আর এইটাই হচ্ছে আমাদের বাড়ির দিকে যাওয়ার বাস। আর এইদিকে দেখো এই জায়গাটা বেশ সুন্দর, এখান দিয়ে হচ্ছে ঝর্ণার জল পড়ে, কিন্তু এখন হচ্ছে জলে হচ্ছে কিছু বন্ধ রয়েছে, নাহলে বেশ দেখতে ভালো লাগে। এরকম হাতের মধ্যে সবুজ ঘাসের মতন করা আর পায়রা, আর এইরকম করে অনেক জায়গায় মানে 2-3 জায়গায় রয়েছে যেখানে ঝর্ণা আর এরকম গাছ দিয়ে বেশ সুন্দর করা রয়েছে, বেশ দেখতে ভালো লাগে। আর এইদিকে দেখো এখন হচ্ছে বাসটা ছেড়ে দিয়েছে, তো এখন টুকটুক করে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আবার কবে আসবো এদিকে তাই সেটা তো বলতে পারছি না, কিন্তু হচ্ছে এখন এসছিলাম। আর এই যে এই মাঠগুলো দেখো কি বড় বড়, এখানে তো হচ্ছে ফুটবল ক্রিকেট খেলা হয়। তোমাদের তো আমি অনেকবারই দেখিয়েছি এই মাঠগুলোয়, কিন্তু বাসে করে না গেলে যদি নিচ থেকে হেঁটে যাওয়া যেত তাহলে অনেক ভালো করেই তোমাদেরকে দেখাতে পারতাম, আর আমিও অনেক সুন্দরভাবে দেখতে পারতাম। আর এই যে দেখো এখন টুকটুক করে এগিয়ে যাচ্ছি। এইখানে তো অনেক বড় বড় গাছ রয়েছে, অন্য জায়গায় হচ্ছে গাছ দেখতে না পেলেও এই ধর্মতলার আশেপাশে অনেক গাছপালা আর অনেক বড় বড় গাছ দেখতে পাওয়া যায়। বেশ চারিদিকটা সবুজ সবুজ, যেন মনে হয় আমাদের ওইদিকে যেমন সবুজ এদিকেও এদিকটা সবুজ হয়ে থাকে, বেশ দেখতে ভালো লাগে। আর এইদিকে দেখো এই জায়গাটা বেশি সুন্দর লাগে, যদি দিক দিয়ে ট্রাম যায় আর এইদিকে হচ্ছে সমস্ত কিছু বেশ সুন্দর লাগে। এইটা হচ্ছে ঘোড়া দৌড়ের মাঠ, আর এই দিক দিয়ে তোমাদের ভিক্টোরিয়া দেখানোর একটু চেষ্টা করছিলাম, কিন্তু অতটা ভালো করেও বোঝা যাচ্ছিল না, হালকা একটু দেখা গেছে। অবশ্য তোমরা যদি বুঝতে পারো তো বলো। হালকা করে একটুখানি হচ্ছে ওই পুরী আর একটুখানি ওর মাথার চূড়াটাই দেখা গেছে ভিক্টোরিয়ার। তোমরা কে কে ভিক্টোরিয়ায় ঘুরেছো কমেন্টস করে জানিও। আমরা তো একবার গিয়েছিলাম, তো অনেক দিন আগেই, তো এখন আর যাওয়া হয়নি। তো এইদিকে দেখো বেশ সুন্দর লাগে এই ট্রাম লাইন দিয়ে যখন ট্রামগুলো যায় দেখতে। আর হচ্ছে এই দিক দিয়ে তো হেঁটে গেলে বেশ অনেকটাই সুন্দর, কেননা এত মাঠ, তারপরে সমস্ত গাছপালার মাঝখান দিয়ে যেতে বেশ ভালো লাগবে। আর তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, এখনও ফ্রেশ হয়নি, এখন ফ্রেশ হব, তারপরে হচ্ছে গোপুসোনাকে সেবা দেবো, তারপরে সমস্ত কাজ করব। আগে ফ্রেশ হয়নি, এই একটু আগে এসছি। আর আজকে আমাদের অনেকটাই জার্নি হয়ে গেছে, আর আগে হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে তারপরে দেখো
গোপুসোনা আরও যে ভগবান রয়েছে সবাইকে সেবা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এখন ধূপ দেখিয়ে দেবো, কেননা আজকে অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য আর শঙ্খ বাজাবো না, এখন এমনি ধূপ দেখিয়ে নেবো। নিয়ে আর শুধু সেবাটা দিলাম, কেন দুদিন ধরে তো ওরা ওদের মতন সেবা পেয়েছিল, তাই জন্য আজকে আমি নিজের হাতে আবার ঠাকুরগুলোকে সেবা দিলাম। ওই দিক আবার কলে জল আনতেও যেতে হয়েছিল, কেন বাড়িতে তো জল সেরকম ছিল না, সেই জন্য অল্প করে কিছু জল নিয়ে আসা হয়েছিল কল থেকে। আর আমরা চলে যাওয়ার পর থেকেই নাকি টাইম কলে জল দিচ্ছিল। আজকে দেখা যাক আমরা থাকাতে জল দেয় কিনা। আর এইদিকে দেখো আমাদের গোপুসোনা দুজনকে একবার ভাবলাম না তোমাদের কাছ থেকে দেখাই, এতদিন পর বাড়িতে এসেছি, তোমাদের সাথে একটু গোপুসোনাদের শেয়ার করি, কেননা তোমরা তো আমার প্রতিটা ব্লগে গোপুসোনাদের দেখতেই পাও। আর এইদিকে দেখো মা লিকার চা করে নিয়েছে সন্ধে দেওয়ার পরই, কেননা মায়ের মাথাটা ধরেছে আর আমাদেরও অনেকটা মাথাটা ধরেছে, কেন অনেকটা জার্নি হয়েছে। লিকার চা আদা দিয়ে করেছিল আর বিস্কুট দিয়ে খেতে বেশ ভালো লাগবে। আর এইদিকে দেখো আমরা ফ্রেশ হয়ে তো সন্ধে দিয়ে নিয়েছি, এসেছিলাম বাড়িতে, তখন তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম। আর তারপরে সন্ধে দিয়ে নিয়ে আর মা লিকার চা করেছিল, লিকার চা খাওয়া দাওয়া করেছি। আর আজকে তো আসতে অনেকটাই লেট হয়ে গেছে, কেননা যেটা আমাদের আসতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা, আজকে 5 ঘন্টা লেগে গেছে আমাদের ঘরে আসতে, সেই জন্যই বলছি অনেকটা সময় লেগে গেছে। এত রাস্তায় জ্যাম হয়েছে না, সেই জন্য যারা ডেলি যাতায়াত করে তাদের তো অনেকটাই সমস্যা হয়। আমাদের এতটা কষ্ট 1-2 দিন যাতায়াত করি বলে, কিন্তু ডেলি যারা যাতায়াত করে তাদেরও কত কষ্ট হয় যে ওরকম অত জ্যামের মধ্যে থাকতে হবে। আর সামনেই যেহেতু পুজো, সেই জন্য একটু বেশিই জ্যাম হচ্ছে, চারিদিকে প্যান্ডেল হচ্ছে, সেই জন্য অনেক রাস্তা বন্ধ, কিন্তু এই দিকের রাস্তাগুলো বন্ধ নেই, একটু দেরি জ্যাম বলে। আর আজকে মাথাটা প্রচণ্ডই ধরেছে, সেই জন্য মা আরও লিকার চা বানালো, যাতে একটু মাথাটা ধরাটা কমে, সেই জন্য সবার জন্য লিকার চা করা হয়েছিল। আর এখন তোমাদের সাথে দেখা আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর রাতে সেরকম কিছু মা রান্না করেনি, কেননা আসার সময় বাইরে দিয়ে চপ কিনে এনেছিল, আর ওই চপ দিয়েই মুড়ি খাওয়া হয়েছিল। আর তোমাদের সাথে শেয়ার করতে একদমই মাথায় ছিল না, কেন বলো তো, মুড়িটা একটু অল্পই ছিল, তাই দোকান দিয়ে মুড়ি কিনে আনা হয়েছিল আজকে সবে। আর মুড়িটা চালছিলাম আমি, ওই জন্য চেলে নিলে একটু ভালো হয়, না হলে একটু বালি বালি থাকে, সেই জন্য চেলে নিচ্ছিলাম। তো একদমই সেই জন্য আমার ভিডিও শ্যুট করার কথা মাথায় ছিল না। খাওয়া দাওয়ার পর মনে পড়ছে, হাই তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি, তো ওই জন্য এখন তোমাদের বলে দিচ্ছি। বাজার দিয়ে ওই চপ কিনে আনা হয়েছিল, মানে বাজার বলতে যেখানে আমাদের বাস নামায় তার পাশেই বাজার, সেই জন্য খালি বাজার বলে ফেলছি। ওই চপ মুড়ি খাওয়া হয়েছে, আজকে আর রাতে কিছু রান্না হয় না, ওটাই খাওয়া দাওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা আগের দিন কমেন্টস করেছো আর আমার ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা।